আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 137, 38 এবং 39 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, قد خلت من قبلكم سنن, তোমাদের পূর্বে অনেক যুগ অতিবাহিত হয়ে গেছে, অনেক যুগ তোমাদের মাঝ থেকে চলে গেছে। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সুতরাং আল্লাহর জমিনে তোমরা বিচরণ করো, সফর করো, আর দেখো শুধু খামাখা সফর করো না, দেখো মিথ্যাবাদীদের সাথে আমি কি আচরণ করেছি, মিথ্যাবাদীদের কি পরিণতি করেছি একটু দেখো। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কাফেরদের জন্য সুস্পষ্ট দৃষ্টান্ত, সুস্পষ্ট সতর্ক বানিয়েছেন। আমি কাফেরদের পরিণতি তোমাদের সামনে স্পষ্ট করে রেখেছি। আর মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীম হলো হিদায়াতের পাথেয়, উপদেশ বাণী। আল্লাহ ভীরুরা এখান থেকে উপদেশ গ্রহণ করেন। এরপর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের দুশ্চিন্তা করা লাগবে না, তোমরা দুশ্চিন্তা করো না, হতাশাগ্রস্ত হও না, বিজয় তোমাদেরকেই দেওয়া হবে। শর্ত হলো যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ তাআলার এই তিনটি আয়াতের সরল অনুবাদ হলো এইগুলো। এবার চলুন একটু তাফসীর শোনা যাক, ব্যাখ্যার দিকে যাওয়া যাক। আল্লাহ প্রথম কথা বলেছেন, قد خلت من قبلكم سنن, তোমাদের পূর্বে অনেক যুগ অতিবাহিত হয়েছে। আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে অবস্থান করছি, আমাদের আগে কত যুগ অতিবাহিত হয়েছে আমরা কেউ জানি নাকি? কেউ জানি? বিজ্ঞানীরা বলছে উল্কা ও চাঁদের নমুনা রেডিওমেট্রিক বয়স নির্ণয় করে প্রাচীন পুরাতন পাথরের ওপরে গবেষণা করে বিজ্ঞানীরা বলছে আজ থেকে পৃথিবীর বয়স 454 কোটি বছর। প্রায় কত বছর? 454 কোটি বছর এই পৃথিবীর বয়স। তাও এটাই সঠিক নয়, এটা সঠিক। এজন্য গবেষকেরা বলেছে প্রায় 454 কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বললেন, ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের আগে অনেক যুগ অতিবাহিত হয়েছে। 454 বছর যদি পৃথিবীর সৃষ্টি হয়, পৃথিবীর জন্ম সময় হয়, পৃথিবী জন্মের সাথে সাথে তো মানুষ জন্ম হয় নাই, হয়েছে? মানুষ জন্ম হয়েছে? মানুষ সৃষ্টি পৃথিবী সৃষ্টির সাথে সাথে হয় না। ইতিহাসবিদ, ঐতিহাসিকেরা বলছে আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে। কত হাজার? কত হাজার?
6000 কত যুগ হয় একটা বার চিন্তা করেন। আল্লাহ বলছেন তোমাদের থেকে অনেক যুগ অতিবাহিত হয়ে গেছে, তোমরা কোনো খবর রাখো না। আল্লাহ তাআলা এই হিসাবটা কেন দিলেন একটাবার মাথায় নিয়ে নেন। কেন আল্লাহ হিসাবটা নিলেন, আমাদের সামনে হিসাবটা তুলে ধরলেন কেন? একটা গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য। আল্লাহ বলছেন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও আমার বান্দারা, তোমাদের কাছ থেকে চলে যাওয়ার যুগগুলোতে যারা মিথ্যাবাদী ছিল, যারা কোরআনকে বিশ্বাস করত না, আমার আইনকে বিশ্বাস করত না, আমার আইন মানত না, আমার আইনকে যারা মিথ্যা বলতো, এই মানুষগুলোর পরিণতি কি করেছি, এই পরিণতি দেখার জন্য তোমরা জমিনে সফর করো, জমিনে ঘোরাঘুরি করো, জমিনে বিচরণ করো, ঘুরে বেড়িয়ে দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি করেছি, একটু ঘুরে দেখো। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহর জমিনটা ছোট না বড় হিসাব জানেন? আল্লাহর জমিন পুরাটা ঘোরা কার পক্ষে সম্ভব হবে? কথা বলেন না কেন? সম্ভব হবে? কারো হয় নাই, হবেও। আল্লাহ বললেন ফাসিরু ফিল আরদ, আমার জমিন ঘুরো, জমিনে সফর করো। জমিনটা কত বড় বিজ্ঞানীরা বলছে, একটু খেয়াল করেন, বিজ্ঞানীদের কিছু তথ্য আপনাদেরকে দিয়েছে। বিজ্ঞানীরা বলছে ভূপৃষ্ঠের অর্থাৎ জমিনের অপর পৃষ্ঠের এই পরিমাণটা হলো 51 কোটি বর্গ কিলোমিটার। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলতে হবে নাকি? 51 কোটি বর্গ কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটার শুধু এই স্থলভাগ না, জমিন না। যারা জমিন নিয়ে গবেষণা করেছে তারা বলছে এর মধ্যে খুবই অল্প জায়গা হলো এই স্থলভাগ। সেটা কত? 14,89,40,000 বর্গ কিলোমিটার। 51 থেকে 14, এই 14 কোটি বর্গ কিলোমিটার হলো এ জমিন, যেটাতে আমরা ঘোরাঘুরি করি। আর পৃথিবীর উপরে আরো পানি আছে। কি আছে? কথা বলেন, কি আছে? এই পানি কতটুকু জানেন? বিজ্ঞানীরা বলছে পানির পৃথিবীর উপরিভাগে পানি আছে যে জায়গা, সেটার পরিমাণ হলো 36,13,20,000 বর্গ কিলোমিটার। তাহলে বলেন স্থলভাগ বেশি না পানির জগৎটা বেশি? কার জগৎ বেশি? আল্লাহ বললেন আমার জমিন ভ্রমণ করে দেখো। আমরা পানির জগৎ বাদ দিয়ে দিলাম, 14 কোটি বর্গ কিলোমিটার, 15 কোটি বর্গ কিলোমিটার। এই জায়গাটা সফর করা কি চারটিখানি কথা? আল্লাহ তাআলা অনেক জায়গায় এই মিথ্যাবাদী ধোঁকাবাজ আল্লাহদ্রোহী শয়তানদের, যারা আল্লাহর আইন মানে নাই, নিজের তৈরি করা আইন দিয়ে ইচ্ছা মতো জীবনযাপন করেছে, সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, এই মানুষগুলোর পরিণতি কোথায় কিভাবে করেছে, এইগুলো দেখার জন্য আল্লাহ বললেন ফাসিরু ফিল আরদ, আমার জমিন ঘুরো। এরপর আল্লাহ বললেন কেন ঘুরবে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ঘুরবে এই জন্য যে মিথ্যাবাদীদের পরিণতি তোমাদেরকে দেখা লাগবে।
যুগে যুগে যত যুগ অতিবাহিত হয়েছে, মিথ্যাবাদীদের পরিণতি কত কঠিন হয়েছে, এই দৃশ্যগুলো সবগুলো বলা সম্ভব নয়। চলেন একটু কোরআনের ভাষায়, কোরআন থেকে মিথ্যাবাদীদের পরিণতিগুলো জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক মিথ্যাবাদী যারা আল্লাহর আইন মানে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহর শাসন ব্যবস্থা যাদের ভালো লাগে নাই, এদের পরিণতি কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন। আপনারা শুনবেন কি? শুনবেন? সব বলা যাবে না। কোরআনে যতগুলো এই আল্লাহ দ্রোহীদের পরিণতির কথা বলেছে সব বলা যাবে না। একবারে বড় বড় কয়েকটা সন্ত্রাসী মিথ্যাবাদীদের পরিণতি সম্পর্কে সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত এই সময়টা খুব ভালো সময় গেছে। এই সময়টা খুব ভালো সময় গেছে। নূহ আলাইহিসসালামের সময় এসে সে সময়ের আল্লাহ দ্রোহীদের পরিণতি সম্পর্কে কোরআনুল কারীমে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাফসীরে দেখলাম আদম আলাইহিসসালামের জন্মের 10 যুগ পরে, কয় যুগ? 10 যুগ। কেউ কেউ বলেছে 146 বছর পর, কেউ বলেছে 1026 বছর পরে নূহ আলাইহিসসালাম এসেছে। সুবহানাল্লাহ।